স্যার আপনি এই গাড়িতে উঠেন না, আপনার বউ এই গাড়ির ব্রেক ফেল করে হালাইছে। এই গাড়ির ব্রেক ফেলটা আমিই করছি, আমার অনেকগুলা টাকা দিছে, আর কইছে তুই এই কথা কাউরেই কবি না। এখন যদি আপনি এই গাড়িতে উঠেন তাহলে কিন্তু স্যার একদম মরে যাবেন, ব্রেক ফেল হয়ে যাবে স্যার। দয়া করে এই গাড়িতে উঠবেন না স্যার। এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ তুই কি বলছ উল্টাপাল্টা কথা? মানে আমার ওয়াইফ আমাকে কেন মারতে চাইবে? স্যার আমি তো জানি না কি লিগা মারতে চাই। শুনেন, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে ম্যাডাম রে কোন আপনার গাড়িতে উঠতে, দেখেন তো উঠে কিনা। তোর কথা যদি সত্যি না হয় না তাহলে কিন্তু গাড়িটা কি ঠিক হয়ে গেছে? আরে না, এটা তো মনে হয় গ্যারেজে নিতে হবে, বুঝছো? ও তো ঠিক করতে পারতেছে না। সেটা তো বুঝলাম, কিন্তু তোমার কানে হেডফোন কেন? ও আসলে গান শুনছিলাম আর কি, এই জন্য আর কি হেডফোনটা কানে লাগাইছে। আচ্ছা শোনো না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, অফিস থেকে কল করেছিল। তুমি একটা কাজ করো, গাড়িটা ঠিক করে নিয়ে বাসায় চলে এসো। আরে না না, কি বলছো? মানে আমরা তো বাসা থেকে প্ল্যান করে বেরোলাম না যে আমরা সারাদিন আজকে ঘুরবো, অনেক মজা করবো। তুমি যদি এখন চলে যাও তাহলে আমি একা ঘুরবো বলো? তার সাথে চলো দুজন মিলে গাড়িটা ঠিক করে তারপর ঘুরে বেড়াই, চলো। বেবি তুমি কেন বুঝতে পারছো না? কাজটা আমার ইম্পর্টেন্ট, যদি ইম্পর্টেন্ট না হতো তাহলে তো আমি করতাম না। আরে তুমি প্যারা নিচ্ছ কেন বলো? আমরা গাড়ি ঠিক করে ঘুরবো, আর ওই যে তোমার ফেভারিট জুস আছে সেটা কিনে দেবো, তুমি গাড়িতে বসে বসে খাবা, ঘুরবো। আর শোনো, আমি তোমার সবসময় কিন্তু তোমার অফিসের কাজে হেল্প করি, ঠিক না? আজকে হেল্প করবো, সমস্যা কোথায়? তুমি শুধু শুধু জেদ করতেছো। আমরা তো সন্ধ্যার পরেও বের হতে পারি, সন্ধ্যার পর বের হয়ে তারপর তুমি আর আমি দুজন মিলে জুস খাবো, ওকে? দেখো তুমি কিন্তু আমার কথার অবাধ্য হচ্ছ, এমনটা কিন্তু তুমি কখনো করো নাই। আমি যখন যেটা বলি সেটাই শুনছো, তাহলে তুমি আজকে কেন না করতেছো? আমার কথা শুনছো না কেন? আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? তুমি গাড়ি নিয়ে যেতে পারছো না, আমার কেন তোমার সাথে যেতে হবে? তুমি আমার সাথে যেতে চাচ্ছ না কেন? হ্যাঁ, তার মানে এই মিস্ত্রি যে কথা বলছে সে কথা ঠিক? কি? ও আবার কি বলেছে? ও কি বলছে? ও যেটা সত্যি সেটাই বলছে, তুমি আমাকে মারতে চাও। কি? আমি তোমাকে মারতে চাই? আমি তোমাকে কেন মারতে চাইবো? নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করতেছে। এই তুই মিথ্যা কথা কেন বলতেছিস বলতো? ম্যাডাম আপনি কেমন তোর কথা কন? আপনি না এই কাজটা করার লিগে আমার টাকা দিলেন, কইলেন তোর স্যাররে কিচ্ছু কবি না, যদি কস তাহলে কিন্তু একটা টাকাও পাবি না। আপনি তো আমার টাকার লোভ দিয়ে এই কাজটা করাইলেন, আর মিথ্যা কথা কিনলে কইতেছেন, সত্যিটা কন। আরে না না, বিশ্বাস করো আমি সত্যি কথা বলতেছি। আমি তোমাকে কেন মারতে চাইবো বলো তো? আমি তোমার ওয়াইফ, তুমি আমাকে বিশ্বাস না করে তুমি ওকে বিশ্বাস করতেছো। এই তুমি কি ওকে চেনো? আরে তুমি একদম ঠিক কথা বলছো, আমি তো এই লোকটাকে ভালো মতো চিনিই না। ও হয়তো আমাদের মধ্যে ঝামেলা পাকানোর জন্য কথা বলছে, ঠিক না? আচ্ছা বাদ দাও না, ওর কথা বাদ দাও না। তুমি একটা কাজ করো, বরং চলো আমরা যাই, আসো। না না, আমি গাড়িতে কোথাও যেতে পারবো না, তুমি যাও না। তুমি কেন আমাকে বারবার ফোর্স করতেছো? কেন গাড়ি তুলবে না? সমস্যা কোথায়? তার মানে ওর কথাই সত্যি, তুমি আমাকে মারতে যাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে মারতে চাই। আর এই গাড়িটা না আমি ওকে দিয়ে ব্রেক ফেল করিয়ে রেখেছি। স্যার দেখছেন দেখছেন, আমি সত্যি কথা কইছি না? এই ম্যাডাম আপনার মারতে চায়। আপনার বউ কেমন তারা বউ? হ্যাঁ, আপনার বউ আপনার মারতে চায়? আল্লাহ, আমি দুনিয়াতে এমন বউ দেখি নাই যে কিনা স্বামীরে মারতে চায়। তুমি আমাকে কেন মারতে চাও? কি ক্ষতি করেছি আমি তোমার? কারণ আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আর তোমার জন্য ওর সাথে আমি ভালোভাবে দেখা করতে পারি না, ওর সাথে মিশতেও পারি না, ওর সাথে কথাও বলতে পারি না। তুমি আমাকে সবসময় সব কাজে বাধা দিয়ে রাখো। আমি স্বাধীনভাবে চলাফেরা করতে চাই, ওর সাথে দেখা করতে চাই। ও, তো এর জন্য তুমি আমাকে মারতে চাচ্ছ, তাই না? আরে তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে কেন আমাকে বিয়ে করছো? আমি তোমাকে ফোর্স করি নাই। আমার এই বিয়েতে কোনো মত ছিল না, তোমার বাবা মা আর আমার বাবা মা মিলে তোমার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি তো এই বিয়েটা করতেই চাইনি। তুমি আমাকে পছন্দ করো না সেটা বিয়ের আগে বলে দিতেই পারতে, তাহলে আমি তোমার রাস্তা থেকে সরে যেতাম, আমার ফ্যামিলিকে বলে দিতাম। কিন্তু তুমি সেটা না করে তুমি আমাকে মারার প্ল্যান করছো। আমি তোমাকে ছেড়ে দিব না, আমি তোমার ফ্যামিলিকে আমার ফ্যামিলিকে ডেকে এনে সবকিছু বলবো যে তুমি আমাকে মারার প্ল্যান করছো। না না দেখো প্লিজ এমনটা করো না, এমনটা করলে তো আমার একটা মান সম্মান আছে সেটা চলে যাবে। তুমি এমনটা করো না, আমরা বসে ব্যাপারটা সল্ট আউট করতে পারি, তাই না? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমরা বসে কথা বলি এই বিষয়ে। আমি তোমাকে ক্ষমা করে দিব? হ্যাঁ, কেন ক্ষমা করে দিব? তুমি আমাকে মারার প্ল্যান করছো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি তোমার নামে পুলিশ কমপ্লেন করবো, আর তারপরে যা হওয়ার কোর্টে হবে। তোমার সাথে এরপর কথা হবে আমার কোর্টে। এখন তুমি আসতে পারো, যাও।